এবার যদি আমরা রিফ্রেশ দেই, এই যে আমাদের ডেমো মোড চলে গিয়েছে। আমরা এটার যদি ডেমো মোড যাওয়ার পরে আমি যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, এখানে আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি টোটাল অর্ডার কতগুলো রয়েছে, ফান্ডে ব্যালেন্স কত রয়েছে, টোটাল এক্সপেন্স মানে টোটাল খরচ কতগুলো রয়েছে, কতগুলো অর্ডার ডেলিভারি হয়েছে, সব কিছু আমরা এক নজরে কিন্তু এখানে দেখতে পারবো। অথবা কাস্টমার কে কে, রিসেন্টলি কাস্টমার কাকে, এই অ্যালগোরিদম কিংবা এই অ্যানালাইটিকটা আমরা ড্যাশবোর্ড থেকে দেখতে পারবো। এরপরে যে অপশনটা আমরা পাবো সেটা হচ্ছে পজ সিস্টেম। পজ সিস্টেম দেখা যাচ্ছে অনেকেরই দোকান রয়েছে, দোকানে কাস্টম অর্ডার ক্রিয়েট করা যায়। আপনি যদি কুপন কোডের অপশনে দেখাবো, কুপন কোড যদি থাকে এখান থেকে দেখা যাচ্ছে দোকান থেকে কেউ অর্ডার করলো, দোকানে আপনি তার নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ডেলিভারি এরিয়া নির্বাচন করে কমপ্লিট সেল মানে এখান থেকে কাস্টম অর্ডার যদি আপনি জেনারেট করতে চান এখান থেকে এই পজ সিস্টেম থেকে করতে পারবেন। এরপরে আসছে টোটাল অর্ডার। অর্ডারে ক্লিক করলে অল অর্ডারে যদি আমি ক্লিক করি এখান থেকে আমার সম্পূর্ণ অর্ডার দেখতে পাচ্ছি যে কতগুলো অর্ডার এসেছে। আমি এখান থেকে অর্ডারগুলো চাইলে এই যে সেটিং বাটনে যদি ক্লিক করি এখান থেকে আমি দেখতে পারবো কে অর্ডার করেছে, আমার ডেলিভারি এরিয়া কি, পেমেন্ট মেথড কি, এ টু জেড ইনফরমেশন আমি দেখতে পারবো। এখান থেকে আমি অর্ডার যে স্ট্যাটাস এটা চেঞ্জও করে দিতে পারবো। আবার আমি এক ক্লিকের মাধ্যমে ডেডএক্স অথবা পাঠাও, স্টেট ফাস্ট এখানে এপিআই গুলো সেট আপ করলে এক ক্লিকে আমি দিয়েও দিতে পারবো, অথবা অ্যাসাইনও করে দিতে পারবো যে কোন অর্ডারটা কে ম্যানেজ করবে। পসও ক্রিয়েট করতে পারবো, পস ক্রিয়েট তো এখান থেকে দেখালামই। আমরা দেখা যাচ্ছে এখানে আরেকটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ফিচার রয়েছে যেটা হচ্ছে আইপি ব্লক। এক আইপি থেকে বারবার ফেক অর্ডার করে যাচ্ছে, আপনি তাকে থামাতে পারছেন না। এই দেখতে পাচ্ছেন 103, 171, 233.65, এই যে এই আইপি থেকে দেখা যাচ্ছে আপনার বারবার অর্ডার করে যাচ্ছে। তখন আপনি জাস্ট এই ব্লকে ক্লিক করলে ফেক অর্ডার যেটা এটা আপনার অনেকাংশেই কমে আসবে। আচ্ছা, আইপি ব্লকের অপশন, এখান থেকে আপনি যদি কোনো অর্ডারের ইনভয়েস প্রিন্ট করতে চান প্রিন্টে ক্লিক করলে এখানে টিক মার্ক দিয়ে আপনার যদি প্রিন্টার থাকে টিক মার্ক দিয়ে আপনি সরি আপনার অর্ডারটা প্রিন্ট করতে পারবেন। এখান থেকে অর্ডার ডিলিট করতে পারবেন, স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। এখানে প্রসেসিং আছে, পেন্ডিং আছে, কুরিয়ারে আছে, কমপ্লিট আছে, আনপেইড আছে, ক্যান্সেল। যদি কোনো অর্ডার ক্যান্সেল হয় এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। আমরা এখান থেকে একটা অর্ডার আমরা ডিলিট করে দেখি। এই যে একটা অর্ডার আমাদের ডিলিট হয়ে গিয়েছে। আমরা সাপোজ এটা অ্যাসাইন করব, স্ট্যাটাসটা আমরা চেঞ্জ করব এখান থেকে। সাপোজ এই অর্ডারটা আমাদের ক্যান্সেলড হয়ে গিয়েছে, এখান থেকে আমরা ক্যান্সেল করে দিলাম একটা অর্ডার। আচ্ছা, এরপরে রিসেলার অর্ডার। আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু রিসেলার অপশনও রয়েছে, যে রিসেলাররা কি কি অর্ডার করেছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। সেম অ্যাজ আমরা এখান থেকে এই সেটিং বাটন থেকে আমরা যদি চাই যে অর্ডারটা ডিলেটও করে দিতে পারি, পেন্ডিং করে দিতে পারি, ফেল করে দিতে পারি। এটা আমাদের উপরে ডিপেন্ড করবে যে রিসেলার দেখে এই প্রোডাক্টটা আপনার কাছে নাও থাকতে পারে, রিসেলার অর্ডার করে ফেলছে, আপনি এখান থেকে ক্যান্সেল করে দিতে পারেন। এরপরে আসছে ইনকমপ্লিট অর্ডার। এটা আপনার সেলকে অনেকাংশে বাড়ায় দিবে। দেখা যাচ্ছে অনেকজন এসে, সাপোজ আমরা ভিজিট সাইটে যাই, এখানে আসলো, এসে অর্ডার করুনে ক্লিক করলো, ক্লিক করার পরে নাম দিল, নাম, ফোন নাম্বার দিল, নির্বাচনী এরিয়া দিল। কিছু কিছু কাস্টমার আছে অর্ডার নিশ্চিত করুন এখানে না ক্লিক করেই চলে যায়। আমি যদি এখানে কেটে দেই আর এখানে যদি রিফ্রেশ করি, এই যে দেখেন আমার সেই অর্ডারটা কিন্তু এখানে শো করছে। আমি চাইলেই এখন এই ফোন নাম্বারটা দিয়ে
আমি ইনকমপ্লিট অর্ডারটাকে কমপ্লিট অর্ডারে পরিবর্তন করে দিতে পারি। এবার আমরা পেন্ডিংয়ে আমার কতগুলো অর্ডার রয়েছে, প্রসেসিংয়ে কতগুলো রয়েছে, আমরা এ টু জেড এখান থেকে দেখতে পারবো। কমপ্লিট কতগুলো হয়েছে, আনপেইড কতগুলো আছে, কতজনরে আমি আইপি ব্লক করেছি, এটাও আমরা এখান থেকে দেখতে পাবো। এরপরে আসে রিফান্ড। রিফান্ডটা আসে হচ্ছে মাল্টি ভেন্ডরের ক্ষেত্রে। যদি মাল্টি ভেন্ডর থাকে, মাল্টি ভেন্ডর রিসেলারের ক্ষেত্রেও রিফান্ড হতে পারে। যে একটা প্রোডাক্ট ভেঙে গিয়েছে রাস্তার মধ্যে যেতে গিয়ে, অথবা প্রোডাক্ট 7 দিনের ওয়ারেন্টি ছিল, 7 দিনের ওয়ারেন্টির মধ্যেই যদি প্রোডাক্টটা নষ্ট হয়ে যায়, তখন কাস্টমার রিফান্ড করতে পারে। তো রিফান্ড রিকোয়েস্ট কেউ যদি কোনো কাস্টমার দেয়, সেক্ষেত্রে আপনি রিফান্ড রিকোয়েস্টটা এখানে দেখতে পারবেন। আচ্ছা, এবার সব থেকে যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে প্রোডাক্ট। আপনি ওয়েবসাইট তৈরি করলেন কিন্তু প্রোডাক্ট আপলোড করতে পারছেন না, প্রোডাক্ট ঠিকঠাকভাবে আপলোড করতে পারছেন না, তাহলে তো হলো না। তাহলে আমরা ইন হাউস প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের কতগুলো প্রোডাক্ট আপলোড করা রয়েছে এবং এটার স্ট্যাটাস কি, এটা কোথায় কোথায় শো করছে, আমরা সেটা কিন্তু দেখতে পাবো। আমরা যদি ইন হাউস প্রোডাক্টে ক্লিক করি, এখানে সেট ডিল, রিমুভ ডিল, অ্যাক্টিভ সিলেক্টেড, ইনঅ্যাক্টিভ সিলেক্টেড, এগুলো দেখতে পারবো। প্রথমে ইমেজ দেখতে পারবো, প্রোডাক্টের ইনফো দেখতে পারবো, ক্যাটাগরি, প্রাইস আর স্টক, স্টক কতগুলো রয়েছে, ফিচার, এটা হট ডিলে রয়েছে নাকি ফিচারে আছে এটা দেখতে পারবো, এটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। এখান থেকে আমরা যেগুলো স্টোর করা রয়েছে চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারি। আবার যে প্রোডাক্টগুলো আপনার লিস্টিং করা রয়েছে, অলরেডি আপলোড করা রয়েছে, আমরা চাইলে এখান থেকে এডিটও করে দিতে পারি। ইটস টোটালি আপ টু ইউ। আমরা একটা নতুন প্রোডাক্ট আপলোড করা দেখব। আমরা প্রোডাক্টে ক্লিক করব, প্রোডাক্টে ক্লিক করার পরে আমরা চাইলে ইন হাউস প্রোডাক্টের এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে অ্যাড নিউ এটাও দেখতে পারি। আমরা একটা প্রোডাক্ট আপলোড করব, আমাদের প্রোডাক্টের নাম দিতে পারি একটা ডেমো প্রোডাক্ট, সাপোজ ডেমো। প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টা খুব সুন্দরভাবে লক্ষ্য রাখতে হবে, যে এখানে যে অপশনগুলোতে টিক মার্ক রয়েছে সেই অপশনগুলো আমরা অবশ্যই পূরণ করব। যেগুলোতে টিক মার্ক নেই সেগুলোর কোনো দরকার নেই। তাহলে আমরা এখান থেকে এটা ইলেকট্রনিক্সের আন্ডারে দিব এবং সাব ক্যাটাগরি কোনো দরকার নেই। পারচেজ প্রাইসের কোনো দরকার নেই। ওল্ড প্রাইস, সাপোজ আমরা প্রাইস যদি ওল্ড প্রাইস কোনটাকে বলা হচ্ছে, এই যে যেটা এই যে 2500 লিখে কেটে দেওয়া হয়েছে, মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়েছে, এটা আমাদের ওল্ড প্রাইস। আর নিউ প্রাইস হচ্ছে এই যে 2200 লেখা, এটা। তো আমাদেরকে পারচেজ প্রাইস, এটা আপনার জন্য যদি আপনি দিতেও চান যে একটা প্রোডাক্ট আপনি হচ্ছে কিনেছেন 100 টাকা দিয়ে আর এটা বিক্রি করতেছেন হচ্ছে 300 টাকা দিয়ে, আমি আর নতুন যে প্রাইস এটা হচ্ছে 250 টাকা। এই পারচেজ প্রাইসটা আপনি কত দিয়ে কিনেছেন আপনার মনে রাখার জন্য আর কি, এটা আমাদের ওয়েবসাইটে শো করবে না, এটা জাস্ট অ্যাডমিন প্যানেলে আপনি যখন চোখ বোলাবেন আর কি, দেখবেন যে আপনার এই প্রোডাক্টটা কত টাকা দিয়ে কেনা ছিল, তখন শুধু এটা দেখতে পাবেন। আর ওল্ড প্রাইস নিউ প্রাইসটা আমাদের কাস্টমারদের জন্য, রিসেলারদের জন্য। রিসেলারদের জন্য এই প্রাইসটা কত হবে, এখন আপনি রিসেলারদের জন্য এই প্রাইসটা রাখতে পারেন 200 টাকা অথবা 220 টাকা। আমরা 220 টাকা দিলাম রিসেলাররা। এটা টোটাল স্টকে আমাদের কত পিস রয়েছে, সাপোজ আমার 1000 পিস রয়েছে, আর ইউনিট এক পিস, এক পিস করে যখন একটা করে প্রোডাক্ট সেল হবে তখন একটা করে প্রোডাক্ট আর কি কেটে নিবে আর কি, একটা করেই কিনতে পারবে। এখানে আমরা এই সিস্টেমটা করছি। এখানেও স্টার মার্ক রয়েছে, আমরা জাস্ট একটা ডট সাইন দিয়ে দিচ্ছি। আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি আপনার প্রোডাক্ট আপলোড করবেন। শর্ট নোট, শর্ট নোট কোনটাকে বলছি আমরা, এখানে শর্ট নোট, এখানে এই যে
ইউনিট, ব্র্যান্ড, এখানে শর্ট নোটটা শো করতে পারে আর কি। আচ্ছা, এই প্রোডাক্টটা যদি আমি হোলসেলে দেই, আমরা এখানে হোলসেলও দিতে পারবো, হোলসেল অপশনও রয়েছে। মিনিমাম হোলসেল নিতে হলে মিনিমাম আমাকে নিতে হবে 20 পিস, ম্যাক্সিমাম আমি 30 পিস নিতে পারবো, এবং হোলসেল প্রাইস আমাদের রয়েছে, সাপোজ আমরা রিসেলারদের জন্য 220 টাকা দিয়েছি, হোলসেলারদের জন্য আমরা 200 টাকা দিব, এবং স্টক যে কোয়ান্টিটি রয়েছে, স্টক কোয়ান্টিটি আমরা আমাদের 1000 পিস আছে, হ্যাঁ আমরা এখানেও 1000 পিস দিয়ে দিচ্ছি। হোলসেলারদের জন্য আবার যদি অন্য কোনো কিছু দিতে চান, যে হোলসেলার মিনিমাম 100 পিস নিতে হবে, তাদের জন্য কত পিস প্রাইস দিবেন এটা সিলেক্ট করতে চান, সেটা দিতে পারেন। আচ্ছা, এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনার এটা টি শার্ট হতে পারে, টি শার্টের কালার যদি সিলেক্ট করেন ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারের মধ্যে কোন কোন সাইজগুলো আছে, এস আছে, এম আছে, এল আছে, সাপোজ ব্ল্যাক কালার দিলেন, এবার তো এখানে আপনার আরো কালার থাকতে পারে, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে অ্যাড নিউ ভেরিয়েন্টে ক্লিক করতে হবে। অ্যাড নিউ ভেরিয়েন্টে ক্লিক করে আপনি দেখা যাচ্ছে যেটা ব্ল্যাক কালার দিয়েছে, আমাদের যেটা গ্রে কালার রয়েছে সেটা দেখা যাচ্ছে আমাদের ডাবল এক্সেল আর এক্সেল রয়েছে। আবার চাইলে এস, এম, এল এগুলো দিতে পারেন, টোটালি আপ টু ইউ। দেখা যাচ্ছে কালারের ক্ষেত্রে প্রোডাক্টের ভিন্নতা হতে পারে, সেক্ষেত্রে কালার অনুযায়ী যদি প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করতে চান, তো ব্ল্যাক কালারের জন্য আমি দেখা যাচ্ছে ব্ল্যাক কালার গরমকাল চলে এসেছে, ব্ল্যাক কালার বেশি চলবে না, সেজন্য আমি 180 টাকা দিতে পারি। আবার গ্রে কালার অথবা হোয়াইট কালার কি আছে, হোয়াইট, হ্যাঁ হোয়াইট কালার রয়েছে, গরমকালে হোয়াইট কালারটা একটু বেশি চলে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হোয়াইট কালারের জন্য আপনি এখানে 300 টাকা দিতে পারেন। এবং এটার ব্ল্যাক কালার কতগুলো রয়েছে দেখা যাচ্ছে 100টা রয়েছে, আর হোয়াইট কালার রয়েছে দেখা যাচ্ছে 50টা রয়েছে। এখান থেকেও আপনি স্টক ম্যানেজমেন্ট করে নিতে পারেন। এরপরে আমরা বাম সাইডে একটু করে গেছি, এটা প্রোডাক্টের ইমেজ, যেটা আমরা প্রোডাক্টের ইমেজ এবং ভিডিও এখানে দিতে পারি। প্রোডাক্টের ইমেজ দিয়ে দিচ্ছি, আমরা ডাউনলোডে কোনো প্রোডাক্টের ইমেজ ডাউনলোড করা রয়েছে কিনা, হ্যাঁ আমাদের একটা টি শার্টের ইমেজ ডাউনলোড করা রয়েছে। আমরা যদি ইউটিউবের লিঙ্ক, আমাদের প্রোডাক্টে যদি ইউটিউবের লিঙ্ক থাকে অথবা ভিমিও লিঙ্ক থাকে, আমরা লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারবো। তো এখানে আমি আপাতত শুধু প্রোডাক্টটাই দিচ্ছি। একবারে আমি যদি চাই এখানে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট গ্যালারি ইমেজ, আমি চাইলে একবারে অনেকগুলো প্রোডাক্টও এখানে সিলেক্ট করে দিতে পারি। আমরা প্রথমে যে ইমেজটা সিলেক্ট করব সেটা 1 নাম্বার হবে। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমাদের প্রথমে একটা আপলোড করতে হবে, তারপরে আমরা এখানে এটা ফিজিক্যাল প্রোডাক্ট নাকি ডিজিটাল প্রোডাক্ট, আমরা এখানে ডিজিটাল প্রোডাক্টও সেল করতে পারবো, লাইক ইবুক, আপনার ভিডিও রিলস বান্ডিল, কোনো ড্রাইভ ডিস্ক, যেগুলো কপি করা থাকে সেই ফাইলগুলো আমরা ডিজিটাল প্রোডাক্ট হিসেবে এখানে সেল করতে পারবো। এটার স্ট্যাটাস অ্যাক্টিভ থাকবে কিনা, হ্যাঁ অ্যাক্টিভ থাকবে। এটা কোথায় দেখাবে, সাপোজ আমরা হোমে ক্লিক করব, হোমে ক্লিক করার পরে আমরা হট ডিলে দেখাবো নাকি হচ্ছে আমাদের ফ্ল্যাশ সেলে দেখাবো, দেখি আমাদের ফ্ল্যাশ সেল অপশন রয়েছে কিনা। আচ্ছা ফ্ল্যাশ সেল নেই, আমরা ফ্ল্যাশ সেল অপশনটা করব, আমরা হট ডিলে দিচ্ছি না এখানে। আমরা ক্যাটাগরি কি সিলেক্ট করেছিলাম, হ্যাঁ ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম এবং ফ্ল্যাশ সেলে দিয়েছি। প্রোডাক্টের ডেসক্রিপশন, আপনার প্রোডাক্ট অনুযায়ী চ্যাটজিপিটি রে বলবেন যে আমার এই প্রোডাক্ট, আমাকে মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল দিয়ে দাও, ওইটা দেখে এই যে সাপোজ আপনি চ্যাটজিপিটিতে যাবেন, আমি কিন্তু ইন ডিটেইলসে দেখাচ্ছি যেন পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। যদি কোনো ঝামেলা হয় আমাদের ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করবেন অথবা আমাদের মেসেঞ্জারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন,
আমরা সলভ করে দিব ইনশাআল্লাহ। আমাদের এটা হচ্ছে প্রোডাক্ট। আমাদের কি কি লাগবে? আমাদের মেটা টাইটেল, মেটা কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন, এইগুলো আমাদের লাগবে। আমরা লিখে সার্চ দিলেই আমাদেরকে এইগুলো দিয়ে দিবে। চ্যাট জিপিটিতে এখানে বললেই আমাদের এগুলো দিয়ে দিবে, আমরা তখন এটা আপলোড করতে পারবো। তো আমি প্রোডাক্টটা আপলোড করছি, দেখি কোনো এরর আসে কিনা। না, প্রোডাক্টটা খুব সফলভাবে আপলোড হয়ে গিয়েছে। এই যে আমরা এটা ইলেকট্রনিকে দেখাচ্ছি এবং ফিচার করেছিলাম ফ্ল্যাশ সেলে। ফ্ল্যাশ সেল অপশনটা মেবি নেই এখানে। তারপরে আমরা দেখি, আমরা রিফ্রেশ দিচ্ছি এবং আমাদের ইলেকট্রনিক্সের মধ্যে এটা আমরা আপলোড করেছিলাম। শো করে কিনা, শো করতেছে না প্রোডাক্টটা আনফরচুনেটলি। আমরা ইলেকট্রনিক্সে ক্লিক করব, এখানে আমাদের ক্যাটাগরি কি সিলেক্ট করা আছে দেখি। আচ্ছা, কি প্রবলেম হয়েছে এখানে? ব্র্যান্ড, আমরা ব্র্যান্ডের আন্ডারে করি। ও আচ্ছা, এটা হচ্ছে না কেন? আমরা আমাদের যে ডেমো, সেই ডেমোটাতে দেখতেছি যে কেন হচ্ছে না। হোয়াট এভার, এই যে এবার যদি আমরা দেখি, এই যে আমাদের হট দিলেও কিন্তু এটা শো করেছে, আমাদের ইলেকট্রনিক্সেও কিন্তু শো করেছে। ঠিক আছে, তাহলে আমাদের আর কোনো প্রবলেম থাকলো না প্রোডাক্ট আপলোড নিয়ে। যদি এরপরেও কোনো প্রবলেম থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদের সাপোর্ট গ্রুপে। আচ্ছা, এখান থেকে আমরা অল ভেন্ডর প্রোডাক্ট, আমাদের যেহেতু এটা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট, এখানে ভেন্ডররা যেগুলো আপলোড করেছে আমরা এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পারবো। পেন্ডিং প্রোডাক্ট রয়েছে, হোলসেল প্রোডাক্ট রয়েছে, হোলসেলে কতগুলো আছে। অ্যাড প্রোডাক্ট তো দেখলামই। আমরা যদি ক্যাটাগরি ক্রিয়েট করতে চাই, এখান থেকে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করার পরে আমরা ক্যাটাগরির নাম দিব, সাপোজ টি শার্ট। মেটা ডিসক্রিপশন দিলেও হবে, না দিলেও হবে। আপনি যদি চান যে টি শার্টের জন্য এটার একটা পিকচার দিয়ে দিবেন, আইকন দিলেও দিতে পারেন, পিকচার দিলেও দিতে পারেন। এই যে আমাদের নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গিয়েছে। আচ্ছা, এই ক্যাটাগরিটা ফ্রন্ট ভিউ, এখানে যদি ক্লিক করি, এই যে এটা ফ্রন্টে শো করবে কিনা, ফ্রন্ট পেজে মানে হোম পেজে এই ক্যাটাগরিটা শো করবে কিনা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। দিয়ে জাস্ট আপডেট ক্যাটাগরিতে ক্লিক করলে আমাদের টি শার্ট এটা ফ্রন্ট পেজে শো করবে। এটা আন্ডারে প্রোডাক্ট আপলোড করলেই আমরা দেখি এটা এখনই শো করতেছে কিনা। এখনই শো করার কথা নিচের দিকে। আচ্ছা, এটা শো করতেছে না ফ্রন্ট ভিউতে, করবে আমরা প্রোডাক্ট আপলোড করলেই। ওকে, তাহলে আমরা একটা ক্যাটাগরি সাব ক্যাটাগরিও সেম অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে প্যারেন্ট ক্যাটাগরি, আমরা যে টি শার্টের আন্ডারে দেখা যাচ্ছে বেবি টি শার্ট দিয়ে আমরা চাইলে এখানে একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি, চাইল্ডিশ ক্যাটাগরি। ওই সাব ক্যাটাগরির আন্ডারে আমরা চাইলে এই যে প্লিজ, আমাদের প্রোডাক্ট আপলোড করতে হবে আগে ওই ক্যাটাগরির আন্ডারে, তারপরে আমরা এটা চাইল্ড ক্যাটাগরি যেটা সাব ক্যাটাগরির আন্ডারেও খোলা যাবে আর কি ক্যাটাগরি আমাদেরকে। আচ্ছা, এরপরে আমরা দেখব, আমরা ছিলাম প্রোডাক্টের মধ্যে। এরপরে আমরা ব্র্যান্ড দেখব। আমরা যেমন এই যে কঙ্কা, তারপরে সেভেন আপ, তীর, ওয়ালটন, এই ধরনের ব্র্যান্ড যদি আমরা আপলোড করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড ব্র্যান্ডে ক্লিক করব, ব্র্যান্ডের নাম লোগো দিয়ে এখানে সেভ ব্র্যান্ডে ক্লিক করলে আমরা ব্র্যান্ড আপলোড করতে পারবো এখান থেকে। এরপরে যেটা রয়েছে কালার, এখানে অনেকগুলো কালার আপলোড করা রয়েছে। আমরা যদি নতুন একটা কাস্টম কালার অ্যাড করতে চাই সেক্ষেত্রে
সেক্ষেত্রে আমরা অ্যাড কালারে ক্লিক করব, এখানে কালারের নাম দিব, কালার কোড দিব, দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করলে আমরা কালার এখান থেকে আপলোড করতে পারবো। আচ্ছা, প্রোডাক্ট, এবার সাইজ আপনি এখানে যদি আপনার টি শার্ট থাকে, পাঞ্জাবি থাকে, এই আপনার বিভিন্ন প্রোডাক্ট অনুযায়ী সাইজ আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন। সাইজ নেম দিবেন, দিয়ে সেভে ক্লিক করে দিবেন। আচ্ছা, প্রোডাক্ট ক্যাটাগরি, এখান থেকে আমার সবকিছু হয়ে গিয়েছে। প্রোডাক্টের আন্ডারে যেগুলো দেখানো দরকার ছিল আমি সেগুলো দেখিয়ে দিয়েছি। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ব্লগ। ব্লগ সেকশনটা যদি যাই আমি, ব্লগ সেকশন, এই যে এখানে যে লেটেস্ট ব্লগসগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো। ভিউ অলে ক্লিক করলে আরও যদি ব্লগ থাকে সেগুলো দেখতে পারবো। এখানে 3টায় আপলোড করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। নিউ ব্লগে ক্লিক করলে এখানে ব্লগের টাইটেল, ডেসক্রিপশন, আপনি বিভিন্ন প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে আপনি ব্লগ লিখতে পারবেন। আর এখানে আপনার ব্লগের থাম্বনেইল কিংবা যে পিকচারগুলো এখান থেকে আপনি আপলোড করতে পারবেন খুব ইজিলি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপের, খুব ইজি। আচ্ছা, এটা লাগছে না। এবার পারচেস, পারচেস এই অপশনটা হচ্ছে আপনি কত টাকা দিয়ে কোন প্রোডাক্ট কিনছেন, কোন সাপ্লায়ার থেকে, ইনভয়েস নাম্বার, ডেট নাম্বার, প্রোডাক্ট নাম্বার, কোন প্রোডাক্টটা কিনেছেন, কতগুলো, কত টাকা কস্ট হইলো, আপনার হিসাব নিকাশের জন্য আর কি। মান্থলি, মান্থ, ইয়ার, তারপর ফ্রম কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত। এখান থেকে আপনি সিভিভি ফাইল যদি ডাউনলোড করতে চান, সরি সিএসভি ফাইল যদি ডাউনলোড করতে চান এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর এখানে আপনার পারচেস হিস্টোরি এখানে আপলোড করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনার হিসাব নিকাশে পেপারলেস করে ফেলতে পারবেন পুরো আপনার কোম্পানিটাকে, পুরো বিজনেসটাকে যদি পেপারলেস করতে চান আমাদের এই সিস্টেমটা ইউজ করতে পারেন আর কি। এরপরে আমরা সাপ্লায়ার্স যেটা রয়েছে, সাপ্লায়ার্স অ্যাড করতে পারি। সাপ্লায়ার্সের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা কোন সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিচ্ছি সেটা আমরা এখানে সিলেক্ট করে রাখতে পারি। এখানে সিআরএম, এইচআরএম, আমাদের কতগুলো এমপ্লয় রয়েছে, এমপ্লয় আমরা যদি নতুন একজন এমপ্লয়কে অ্যাড করতে চাই সেক্ষেত্রে এমপ্লয়ের নাম, ইমেল, ফোন নাম্বার, আমাদের কোম্পানিতে অনেকজন এমপ্লয় জব করতেই পারে, তো তাদের ফোন নাম্বার অথবা ডিপার্টমেন্ট ডেজিগনেশন, এমনকি আমরা এখানে স্যালারিও সেট করে দিতে পারি, এনআইডি, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড্রেস, অ্যাডিশনাল নোট, সবকিছু দিয়ে আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। তারপরে আমরা তো এমপ্লয় ক্রিয়েট করলাম, এরপরে এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স, এমপ্লয়রা কোন এমপ্লয় কবে আসতেছে না আসতেছে আপনি যদি এখানে ম্যানুয়ালি রাখতে চান যে এমপ্লয় এই দিন আসলো, এই দিন আসলো না, প্রেজেন্ট ছিল, লেট ছিল, হাফ ডে করছে, অ্যাবসেন্ট ছিল, হলিডে, আমরা এখান থেকে কয়টায় চেক ইন করছে, চেক আউট করছে, এ টু জেড আমরা এখান থেকে হিসাব রাখতে পারবো। এরপরে আমাদের লিভস, কোন এমপ্লয় কত তারিখে লিভ নিয়েছে, স্যালারি কাকে কাকে দেওয়া হয়েছে, এখানে ক্যালকুলেট সিঙ্গেল, এখান থেকে আমরা এমপ্লয় দিয়ে কোন মাসের স্যালারি আমরা দিয়েছি, দিয়ে আমরা এখানে এ টু জেড কোনো এমপ্লয়কে যদি বোনাস দিতে চান এখান থেকে দিতে পারবেন। স্যালারি পেমেন্ট, এখানে জাকির হোসেন কোন মান্থে স্যালারি দিচ্ছেন, পেইড দিয়ে মেক পেমেন্টে ক্লিক করলেই হবে। মেক পেমেন্ট থেকে পেমেন্ট করতে হবে আর কি, কোন মাসের স্যালারি দিচ্ছেন, কয় তারিখে দিলেন, সব কিছু এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আমরা স্যালারি দেওয়া দেখলাম। এবার আমরা কুপন কোড, আমরা বিভিন্ন অফারের জন্য কুপন কোড ক্রিয়েট করতে পারি। আমরা ক্রিয়েট কুপনে ক্লিক করার পরে এখান থেকে কুপন দেখা যাচ্ছে সামার 2026 দিলাম, ফিক্সড অ্যামাউন্টও দিতে পারি আবার পার্সেন্টেজও দিতে পারি। দেখা যাচ্ছে ফিক্সড অ্যামাউন্ট দিয়ে দিলাম 500 টাকা, এই সামার 2026 লিখে যেই কুপন কোড অ্যাপ্লাই করুক না কেন 500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্টও দিতে পারি, আবার পার্সেন্টেজও দিতে পারি। দেখা যাচ্ছে 100 টাকায় 10% আমরা এখানে পার্সেন্টেজ অনুযায়ী দিতে পারি। এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি মিনিমাম কত টাকার কিনতে হবে। মিনিমাম 2000 টাকা যদি না কেনে
এই কুপনটা অ্যাপ্লাই করতে পারবে না। আমরা এটাও সিলেক্ট করে দিতে পারি এই কুপনটা কবে থেকে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত চলবে, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। দেখা যাচ্ছে এটা আমরা আজকে কত তারিখ, 18 তারিখ থেকে এটা চলবে 3, আর এটা চলবে হচ্ছে 20 তারিখ পর্যন্ত 2026 সালে। দিয়ে আমরা ক্রিয়েট কুপনে ক্লিক করলেই আমাদের কুপন ক্রিয়েট হয়ে যাবে। অ্যাড নিউতে ক্লিক করলেও হবে, আবার এখান থেকেও আমি করতে পারবো। রিভিউ, পেন্ডিং রিভিউ, আমাদের প্রোডাক্টগুলো কেনার পরে যে রিভিউগুলো কাস্টমারগুলো দেয় সেই রিভিউগুলো আমরা প্রোডাক্টের আন্ডারে যদি দিতে চাই তাহলে এখান থেকে অ্যাড করে নিতে পারবো। আবার যদি চাই এখানে ডিলেট অপশন পাবেন, যদি খারাপ রিভিউ দেয় আপনার সাইটের জন্য যদি খারাপ মনে হয় সেই রিভিউটা আপনি ডিলিট করে দিতে পারেন। এরপরে আসছে ল্যান্ডিং পেজ। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, বাকি অপশনগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আসসালামু আলাইকুম, টিল দেন টেক কেয়ার।